নবীর বেলায় খাও মদিনার নবী তুমি আমি উম্মতকে ভুলে না মায়ার নবীর জিন্দেগিটা কাটা দিলেন কান্নায় গুনাহগার উম্মতের মায়া। আরে ওই মায়ার নবী উম্মতকে ভুলে না। আজকে তুমি আমি উম্মত হইয়া কেমনে নবীরে ভুলে গেলাম, কেমনে নবীকে ভুলা থাকি। ও যুবক, তুমি না নবীর উম্মত, তুমি কেমনে পারো নবীর সুন্নতের দাড়িটার মধ্যে খুর লাগাইতে? ও যুবক, কেমনে তুমি দাড়ি কাটো? আল্লাহ তোমারে দাড়ি দেয়, তুমি কাটো, আল্লাহর সাথে পাল্লা দাও। আল্লাহ তুমি যত দিতে পারো আমি তত কাটতে পারি, দেখা যাক। তারপরে যতদিন আপনি দাড়ির মধ্যে খুর লাগাইলেন, ঠিক ততদিন মায়ার নবীর কলিজার মধ্যে আপনি আঘাত করেছেন। এই জন্য বলি ও বন্ধুরা, ও বরুণার মুসলমান ভাইরা, ওই মায়ার নবীর আশেক হও, নবীর জন্য মন প্রাণ খুলে দুরূদ পড়িও বেশি বেশি, নবীর জন্য চোখের পানি ছাড়িও, নামাজ পড়িও, নবীকে দেখিয়া নবীকে চিনিয়া আমল করিও। নবী চিন্না আমল করতে পারলে সে আমল আল্লাহর দরবারে কবুল হবে। নবী না চিনিয়া আমল করলে কিয়ামত পর্যন্ত আমল করা যাবে, কিন্তু আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমল কবুল হবে না। ভাইরা আমার, কেন নবীকে চিনো না এখনো? এমনও এই দুনিয়ার মধ্যে কত জাহেল মূর্খরা, জাহেলের বাচ্চারা নবীরে কম জ্বালায় না, কম ষড়যন্ত্র করে না। আবু জাহাল নবীর চাচা হইয়াও আবু জাহাল মায়ার নবীরে কম ষড়যন্ত্র করে না। এত কাছ থেকে নবীর বয়ান শুনেছে, নবীকে দেখেছে। আবু জাহাল কোনোদিন কালেমা পড়তে পারে না, আর উল্টা মস্কারা করে। হাতের মুষ্টির ভিতরে কিছু খেজুরের দানা নিয়ে আবু জাহাল একদিন নবীর সামনে দাঁড়ায়, ডাক দিয়া বলেন, ও বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল নবীকে ডাকিয়া বলে, বলো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? আমার নবী ডাক দিয়া বলে, চাচা আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি বলবো না। আবু জাহাল বলে, যদি বলি দাও, যদি বলতেই পারো আমি আবু জাহাল কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ব। নবী বলেন, আমি বলা লাগবে না, আপনার হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসবে। আল্লাহর কুদরতের ফয়সালা, মায়ার নবীর মুজিজা দেখা দিলেন। আবু জাহালের মুষ্টির ভিতর থেকে খেজুরের দানা বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেজুরের দানা হইয়া আমার নবী চিনে, তারপর আবু জাহাল চিনে না, মস্কারা করে। ভাইরা আমার, শুধু এখানেই শেষ না। আবু জাহাল একদিন ডাক দিয়া বলে, ও বাতিজা, আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ড করে দুই ভাগ করে দেখাইতে পারো আমি তোমার কালেমা পড়ব, কথা দিলাম। এই মানুষটারে সময় লাগাইয়া মায়ের গর্ভের ভিতরে রাখিয়া 9 থেকে 10টা মাস পরে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সব কিছু দিয়া ভরপুর করে দিলেন, রিজিকের ফয়সালা করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সব পাইলাম, সব খাইলাম। গোটা জগতে যা কিছু আছে কোনো কিছু আমার আল্লাহর প্রয়োজনে আল্লাহ বানায় নাই, শুধু এই মানুষটারে আল্লাহর প্রয়োজনে বানাইছে। কেননা গোটা জগতের আল্লাহ মানুষের গোলাম বানায় দিছে, আর এই মানুষটারে আমার আল্লাহ তার নিজের গোলাম বানায় দিছে। এই জন্য আয়াতে কারিমার মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর ইবাদত বা ভিন্ন কারোর গোলামি চলবে না। কথা বলেন, আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর গোলামি চলবে? আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর পায়ে সেজদা দেওয়া যাবে? অনেকে না বুঝিয়া মাজারে সেজদা দেয়, আছে না নাই? অনেকে না বুঝিয়া পীরের পায়ে সেজদা দেয়, আছে না নাই?
যারা মাজারে আর পীরের পায়ে সাজদা দেয়, আহারে তারা নিজেরাও বুঝতেছে না শিরক হয়ে যাবে। কেননা আল্লাহর সাথে কারোর শরীক নেই, লা শারিকা লা, ওই আল্লাহর সাথে কারোর শরীক চলে না। তারপরেও যারা সাজদা দিয়া দেয় অন্য কারোর পায়ে আল্লাহ ব্যতীত, তারা শিরকের গুনাহ করবে। ও বন্ধু, এই সাজদা, মাজারে সাজদা, পীরের পায়ে সাজদা দেওয়া হারাম, 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 দেওয়া যাবে না, আল্লাহর সাথে গাদ্দারি হয়ে যাবে। এই জন্য বলি বন্ধু, আল্লাহ পাক জানা দেয়, আমি আমার বান্দা বান্দির চেহারা সুরত, আমি আমার বান্দা বান্দির এই কপাল আমার নিজ কুদরতি হাত দ্বারা এই কারণে বানাইছি। কোন কারণে বানাইছি? এই কপাল দ্বারা আমার বান্দা বান্দি আমি আল্লাহর কদমে সেজদা দিবে আর বলবে সুবহান রাব্বিয়াল আলা। আমার যেই বান্দা বান্দি এই কপাল দ্বারা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আমি আল্লাহকে তারা সম্মানিত বানায় দেয়। আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আমি আল্লাহকে তারা, আমি আল্লাহর দরবারে মাথা নত করিয়া আমি আল্লাহকে সম্মানী বানাইল। আমি আল্লাহ আমার ওই সেজদারত বান্দা বান্দিকে সম্মানের অধিকারী বানায় দেব। এই জন্য ভাইরা আমার, আমল করা লাগবে, ঈমানকে পরিশুদ্ধ করা লাগবে, আল্লাহর জন্য ইবাদত করা লাগবে। কেন যাবে না? ও যুবক ভাইরা, পারলে যৌবন কালটারে কাজে লাগাইও মদিনার নবীর মহাব্বতে, আমার মালিকের গোলামির মাধ্যমে। বন্ধুরে আমার, কত বড় বড় বাড়িওয়ালা, গাড়িওয়ালা, নারীওয়ালা সব চলিয়া গেল কবরে। ও বন্ধু, একদিন তুমি আমিও কবরের যাত্রী হয়ে যাব। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সাদ্দাদ সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা, পরে রবে কোথায় কে যাবি বাইরে, খোঁজ খবর কি থাকিবে ববে। ও বন্ধু, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, দুনিয়া হলো আখিরাতের একটা বাজার। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের বাজার। এই বাজার থেকে কি নিয়ে যাইবা? বন্ধুরে আমার, এই জন্য বলি আল্লাহ এবং রাসূলের রাজি খুশির জন্য জীবনটাকে উৎসর্গ করো হে মুমিন। দুনিয়ায় থাকিয়া অহংকার আর তাকাব্বুরি করিয়া নিজের নিজে ধ্বংস করিয়েন না। দুনিয়ার মানুষকে অহংকার মানায় না, অহংকার করবে যিনি তিনি হলেন আমাদের রব। সবাই বলুন তার নাম কি? আমার আল্লাহ ব্যতীত কাউকে অহংকার মানায় না। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবারা, ও আমার এই এলাকার পর্দার আড়ালের মা ও বোনেরা, পারলে এই মাহফিল থেকে আমার মালিকের রাজি খুশি বানাইয়েন। ও বন্ধু, মদিনার নবীকে রাজি খুশি বানাইয়েন। আমার বিষয় দিয়েছিল শানের সালাত। শানের সালাত সম্পর্কে বয়ান করতে গেলে আরে বিশাল বয়ান করা যাবে, তারপরেও শেষ করা যাবে না। শানের সালাত, আল্লাহর হাবিবের শান মানে বয়ান কত করব। কেমন একজন নবী পেয়েছি, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদাবান বানাইলেন, এত পাওয়ারফুল বানাইলেন, এত ইজ্জতওয়ালা বানাইলেন। ওই নবীর মতো দামি নবী আর দুনিয়ার কেউ হতে পারে না। ওই নবীর উম্মতের মতো দামি উম্মত জমিনে আর কেউ হতে পারে না। বন্ধুরে আমার, কেমন নবী পেয়েছি, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার কোথাও গেলে বনের পশু পাখিরা নুইয়া নুইয়া নবীরে সালাম জানায়।
বনের পশু হইয়া নবী চিনল, আমরা মানুষ হইয়া নবী চিনলাম। কেমন নবী পেয়েছি, কোন রাস্তা দিয়ে মায়ার নবী আমার হেঁটে গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মিশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আমার আল্লাহ বলেন ওই নবীকে আমি আল্লাহ কত মর্যাদাবান, কত পাওয়ারফুল বানাইলাম। আমি আল্লাহ যত জায়গার রব, আমি আল্লাহ নবীরেও বানাইলাম তত জায়গার রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আকেরামত ভূতে ফখরুল আউয়ালিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারু হে জমিন। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে। চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কেউ তরানে ওয়ালা আছে নাকি? নবী বিনে আর কেউ আপন আছে নাকি? আহারে ওই নবী তোমার আমার কত আপন। আসতেছি বাবারা, আলোচনায় আসতেছি, ধৈর্যের সহিত মনোযোগ নিয়ে শুনবেন। বন্ধুরে আমার, কেমন নবী পেয়েছি জানো? যেই নবীকে আমার আল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় রাখলেন। আমার আল্লাহ যত জায়গায়, নবীরেও আল্লাহ রাখছেন তত জায়গায়। কেউ যদি আল্লাহকে পাইতে হয়, পাইতে চায়, আমার নবী ব্যতীত আল্লাহ পাওয়া কষ্টিন কালেও সম্ভব না। ও বন্ধুরে আমার, কে সে মায়ার নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে কুরআনের জায়গায় জায়গায় পৃষ্ঠায় পৃষ্ঠায় রাখলেন। কেমন নবী পেয়েছি, যেই নবীকে আজানে রাখলেন। কেমন নবী পেয়েছি, সেই নবীকে কালেমায় রাখলেন। আল্লাহর সাথে নবীর নাম সুবহানাল্লাহ। আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। 12 12 24 আল্লাহ মিলায়া দিছে। দুনিয়াটারে 24 ঘন্টার ভিতরে আবরণ করে রাখছে। ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেইটে গেইটেও রাখছে। আরে নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। তাশাহুদের মধ্যে আত্তাহিয়াত পড়েন। নামাজে যখন তাশাহুদ পড়া হয়, তখন নবীকে সালাম দেওয়ার জন্য, সালাম দেওয়ার কথা বলা হয়েছে, সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।
নামাজে নবীরে সালাম না দিলে নামাজ হয় না, নামাজ হয় না। তাইলে বোঝা গেল আমার নবীর আল্লাহ আমার নবীরে কি পরিমাণ ইজ্জতওয়ালা বানাইছে, কত প্রশংসার অধিকারী আমার নবীরে আমার আল্লাহ বানাইছে। বন্ধুরে আমার, এমন একজন নবী পেয়েছি যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, যেই নবীর জিন্দেগিতে কাউকে একটা কটু কথা কোনোদিন বলে নাই, যেই নবীর জিন্দেগিতে কোনোদিন নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসে নাই। সুবহানাল্লাহ। নবীর শরীরে মশা মাছি বসা হারাম। ও বন্ধুরে আমার, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসলে ঈমান তাজা হবে। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ নাই। এই জন্য বলি বন্ধু, আল্লাহকে যদি পাইতে চাও নবীর মাধ্যমে পাইবা। আমার আল্লাহ জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। যেখানে নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ থাকবে, নবীর মোহাব্বত থাকবে, সেখানে আমার আল্লাহ থাকবে। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ নাই। এই যুগে কত বড় বড় টুপিওয়ালা মৌলবী দেখলাম, কত বড় বড় ডিগ্রিওয়ালা হুজুর দেখলাম। আরে সব বুঝে সব কিছুর বেলায় ঠিক আছে, কিন্তু আমার নবীজির বেলায় ঠিক নাই। আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে এমন আলেম আছে না নাই? আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, কিছুদিন পর পর একটা করে আপডেট দেয়, কয় আমার নবী নাকি সিক্স প্যাক, ইংলিশ ভাষায় মারায়, ইংলিশ ভাষায় আমার নবীর শান বলে, কয় নবী সিক্স প্যাক, নাউজুবিল্লাহ। আমার নবী নাকি আবার এমন কথা বলেছেন, আল্লাহর হাবিবের বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, নবীর স্ত্রীরা হলো আমাদের মা। সুবহানাল্লাহ। ভাইরা, নবীজির বিবি আম্মাজান খাদিজাতুল কুবরার নামেও এমন বাক্য ব্যবহার করছে, সে নাকি ইনটেক ছিল না, ভার্জিন ছিল না, নাউজুবিল্লাহ। ভাইরা, শুধু এখানেই শেষ না, কিছুদিন আগেও নবীকে কাউ ভয় বলে, রাখাল বলে, নবীকে রাখালের সাথে তুলনা করছে, নাউজুবিল্লাহ। আহারে, ওই নবীর সম্মান বুঝে না, এত কিছু বুঝে, কিন্তু নবীর বেলায় কেন বুঝে না? আমার বুঝে আসে না। ও যুবক ভাই গো, এই জন্য বলি, ডিগ্রিওয়ালা মৌলবী দেখা পাগল হয়েন না। যার অন্তরে নবী আছে তার পক্ষে থাকেন, খোদার কসম ঈমান তাজা হয়ে যাবে। ও ভাইরা আমার, দুনিয়ার যত বড় ব্যক্তি সে হোক না কেন, আমার বাবাও যদি আল্লাহর নবীর শানের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আমি আমার বাবাকে পর্যন্ত আলাদা করতে পারি, বাবার বিরুদ্ধে পর্যন্ত অ্যাকশন নিতে পারি। এই জন্য বলি, যারা এই জমিনে আল্লাহর নবীর ইজ্জতের চাদর ধরে টানবে, যারা নবীর সম্মানে আঘাত করবে, তাদের এই জমিনেই দ্রুত বিচারের কাস্টে দাঁড় করাতে হবে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আসুন নবীর বেলায় আমরা এক হয়ে যাই, কেননা নবী ব্যতীত কেউ আমাদেরকে তরাইতে পারবে না। বন্ধুরে আমার, নবীর সিগনেচার ছাড়া, নবীর হাতের টিকিট ছাড়া জান্নাতেও প্রবেশ করা সম্ভব হবে না। নবী সিগনেচার করে দিলে, স্বাক্ষর করে দিলে জান্নাতে যাইতে পারবা। নবীর হাতের স্বাক্ষর যদি পাইতে চাও, নবীর সঙ্গে মহাব্বতের ডুরিটা লাগায়া দাও, নবীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গভীর করে নাও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ও বন্ধুরে আমার, ও ভাইরা, এই জন্য বলি, নবীর বেলায় এক হও, এক হও। মদিনার নবী তুমি আমি উম্মতকে ভুলে না, ভুলে না, ভুলে না। মায়ার নবীর জিন্দেগিটা কাটা দিলেন কান্নায় কান্নায়, গুনাহগার উম্মতের মায়া। আরে, ওই মায়ার নবী উম্মতকে ভুলে না। আজকে তুমি আমি উম্মত হইয়া কেমনে নবীরে ভুলে গেলাম?
কেমনে নবীকে বুইলা থাকি? ও যুবক, তুমি না নবীর উম্মত, তুমি কেমনে পারো নবীর সুন্নতের দাড়িটার মধ্যে খুর লাগাইতে? ও যুবক, কেমনে তুমি দাড়ি কাটো? আল্লাহ তোমারে দাড়ি দেয়, তুমি কাটো, আল্লাহর সাথে পাল্লা দাও। আল্লাহ তুমি যত দিতে পারো আমি তত কাটতে পারি, দেখা যাক। তারপরে যতদিন আপনি দাড়ির মধ্যে খুর লাগাইলেন, ঠিক ততদিন মায়ার নবীর কলিজার মধ্যে আপনি আঘাত করেছেন। এই জন্য বলি ও বন্ধুরা, ও বরুণার মুসলমান ভাইরা, ওই মায়ার নবীর আশেক হও, আশেক হও। নবীর জন্য মন প্রাণ খুলে দুরূদ পড়িও বেশি বেশি, নবীর জন্য চোখের পানি ছাড়িও, নামাজ পড়িও, নবীকে দেখিয়া নবীকে চিনিয়া আমল করিও। নবী চিন্না আমল করতে পারলে সে আমল আল্লাহর দরবারে কবুল হবে। নবী না চিনিয়া আমল করলে কিয়ামত পর্যন্ত আমল করা যাবে, কিন্তু আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমল কবুল হবে না। ভাইরা আমার, কেন নবীকে চিনো না এখনো? এমনও এই দুনিয়ার মধ্যে কত জাহেল মূর্খরা, জাহেলের বাচ্চারা নবীরে কম জ্বালান জ্বালায় না, কম ষড়যন্ত্র করে না। আবু জাহাল নবীর চাচা হইয়াও আবু জাহাল মায়ার নবীরে কম ষড়যন্ত্র করে না। এত কাছ থেকে নবীর বয়ান শুনেছে, নবীকে দেখেছে। আবু জাহাল কোনোদিন কালেমা পড়তে পারে না, আর উল্টা মস্কারা করে। হাতের মুষ্টির ভিতরে কিছু খেজুরের দানা নিয়ে আবু জাহালের তিন নবীর সামনে দাঁড়ায়, ডাক দিয়া বলেন, ও বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল নবীকে ডাকিয়া বলে, বলো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? আমার নবী ডাক দিয়া বলে, চাচা আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি বলবো না। আবু জাহাল বলে, যদি বলিয়ে দাও, যদি বলতেই পারো, আমি আবু জাহাল কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ব। নবী বলেন, আমি বলা লাগবে না, আপনার হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসবে। আল্লাহর কুদরতের ফয়সালা, মায়ার নবীর মুজিজা দেখা দিলেন। আবু জাহালের মুষ্টির ভিতর থেকে খেজুরের দানা বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেজুরের দানা হইয়া আমার নবী চিনে, তারপর আবু জাহাল চিনে না, মস্কারা করে। ভাইরা আমার, শুধু এখানেই শেষ না। আবু জাহাল একদিন ডাক দিয়া বলে, ও বাতিজা, আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ড করে দুই ভাগ করে দেখাইতে পারো, আমি তোমার কালেমা পড়ব, কথা দিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্র দ্বিখণ্ড করে দেখাইলো, তারপর বেঈমান আবু জাহাল কালেমা পড়ে নাই, উল্টা মস্কারা করে আর বলে, দেখ মুহাম্মদ। হায় হায় হায়, শুধু এখানেই শেষ না, গর্ত করলেন, গর্ত করছেন, সেই গর্তে নবীকে ফেলে দিবে। আবু জাহাল গর্ত করে নবীকে ফেলে দিবে, সেই নিয়ত করে গর্ত করলো। সেই গর্তে আবু জাহাল নিজেই পড়ে গেল। আবু জাহাল নিজে যখন তার গর্তে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে চিৎকার চেঁচামেচি করতেছে, বাঁচাও বাঁচাও। তার কর্মচারীরা, আবু জাহালের কর্মচারীরা তার রশি ফালায়, উপর থেকে রশি ফালাইতেছে। আবু জাহাল রশি নাগাল পায় না, এত রশি ফালায়, তারপরে গর্তের ভিতর থেকে রশি নাগাল পায় না। আবু জাহাল উঠতে পারতেছে না, চিৎকার চেঁচামেচি করতেছে। ওই পথ দিয়ে মায়ার নবী হেঁটে যায়। ঠিক ওই সময় নবী আবু জাহালের চেঁচামেচির আওয়াজ পাইয়া গর্তের কিনারায় তাকায় দেখে আবু জাহাল ভিতর থেকে ডাকে, ও বাতিজা বাঁচাও বাঁচাও। অন্যের জন্য গর্তে করলে সেই গর্তে নিজেকে পড়তে হয়, এজন্য অন্যের ক্ষতি করা যাবে না। ও বন্ধু, এত রশি ফালাইলেও আবু জাহাল নাগাল পায় না, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী তার নুরানি হাত মোবারক যখন গর্তের দিকে বাড়ায়া দিছে, সঙ্গে সঙ্গে আবু জাহাল নবীর হাত নাগাল পায় গেছে। আল্লাহর নবী টান দিয়ে আবু জাহালরে উঠায় ফেলছে। তারপরেও আবু জাহাল নবীকে মানে না, নবীকে মানে না। হায় রে হায়, বিপদে নবীকে ডাকে, কিন্তু বিপদ উদ্ধার হয়ে গেলে নবীকে ভুলা যায়, নবীকে চিনে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, গো নবী, ও বন্ধু,
ও মায়ার নবী, ওই আবু জাহালকে আপনি কিয়ামত পর্যন্ত তালিম দিতে পারবেন, বয়ান দিতে পারবেন, আবু জাহালকে 1000 বছর দাওয়াত দিতে পারবেন, কিন্তু আবু জাহাল আপনার কাছে কালেমা পড়বে না। আবু জাহালের অন্তরে মোহর মাইরা দিছি আমি আল্লাহ। আবু জাহালের কপালে হেদায়েত নাই। আপনারা বলুন হেদায়েত দেওয়ার মালিক কে? আবার আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারে, আল্লাহ চাইলে তারে গুমরাহ বানায় দিতে পারে। কেননা যেই ব্যক্তি আল্লাহর আইন মানে না, নবী চিনে না, তার কপালে হেদায়েত আসতে পারে না কোশ্চিন কালেও। ওই আবু জাহালের কপালে হেদায়েত নাই। আবু জাহাল নবীর সাথে ঠাট্টা মস্কারা করছে। ওই আবু জাহাল মরার পরে তার বাড়িটা হয়ে গেছে হাজী সাহেবদের বাথরুম। আবু জাহালের বাড়ি কি? হাম্মাম, বাথরুম, টয়লেট। আবু জাহালের বাড়ি হয়ে গেল বাথরুম। আর আমার নবী যেখানে প্রস্রাব পায়খানা মুবারক করতেন সেই জায়গাটা হয়ে গেল লাইব্রেরি। সুবহানাল্লাহ। সেখানে শুধু কিতাব আর কোরআন আর কিতাব পাওয়া যায়। নবী যেখানে বাথরুম প্রস্রাব পায়খানা করতেন সেই জায়গাটা এখন পবিত্র গ্রন্থগুলো রাখা হয়। আর আবু জাহাল যেই বাড়িতে থাকতো, যেই বাড়িতে ঘুমাইতো, সেই বাড়িতে এখন হাজী সাহেবরা হজে গেলে সেখানে যাইয়া প্রস্রাব পায়খানার কাজ সারে, জরুরত সারে। মারহাবা কয় না? তাহলে কেমন শান্ত ফাইলে হইলে বাড়ি বাথরুম হয়ে যায়? আরে ও বন্ধু, দুনিয়ার বুকেও যারা নবীকে চিনিয়া ফালাবে তাদের কবরটা হবে নূরের বাগান, জান্নাতের বাগান। যারা কবরে নবীকে না চিনিয়া কবরে যাবে তাদের কবরেও দেখবেন গরু ছাগল প্রস্রাব পায়খানা করে। এই কবরগুলো নবীওয়ালা হয়ে কবরে গেলে এই কবরবাসীরা, এই আশেকগুলোর কবর হয়ে যায় জান্নাতের বাগান। মদিনার নবী তোমারে আমারে তরানের জন্য কত কান্না করেছেন, তোমাকে আমাকে তরাইয়া জান্নাতে নেওয়ার জন্য কত সময় চোখের পানি ছেড়েছেন। ও বন্ধু, ওই মদিনার নবী যদি আপনার আমার জন্য চোখের পানি ছাড়তে পারে, আপনি আমি কেন পারি না? মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগায় চোখের পানি ছাড়তে। ও যুবক বন্ধুরা, এই মাহফিল থেকে তোমাদেরকে বলে দেয়া যায় রে যুবক ভাই, জীবনে এই মোবাইলের গজবের মোবাইল পাইয়া এই মোবাইলের মাধ্যমে কত কি করলা, কত গুনাহে লিপ্ত হয়ে গেল রে যুবক ভাইরা। কত আর খেলবা, ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে শেষ হয়ে গেল। কত যুবক সারা রাত ঘুমায় না, হাতে একটা স্মার্টফোন আছে, সারা রাত কানে ইয়ারফোন হেডফোনের তার লাগাইয়া উলঙ্গ মাইয়াদের ছবি দেখে, নাচ গান দেখে দেখে সারা রাত কাটায় দেয়। যুবক ছেলেরা অনেকে বুঝে না, কত রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে সময়টারে পার করে দিল। হায় রে, সারা রাত ঘুমায় নাই, কোন দিক দিয়া ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, খবরও নাই। হায় রে ও যুবক ভাই, আর কত হেলায় হেলায় জিন্দেগি কাটাই। এই মোবাইল তোমার হায়াত ফুরাইয়া দিল, এই মোবাইল তোমার চোখের জ্যোতি কমায়া দিল, এই মোবাইল তোমার জীবনটারে ধ্বংস করিয়া দিল। একবারও কেন বুঝো না? একবারও কেন বুঝো না? তুমি যেই বন্ধুটারে বন্ধু বানাইছ, যেই বন্ধুর সাথে সারাদিন আড্ডা দিতেছ, ওই বন্ধু তোমারে মসজিদের দিকে না নিয়ে মদের আড্ডায় নিয়ে গেল, জুয়ার আড্ডায় নিয়ে গেল, সে কোনোদিনও তোমার বন্ধু হইতে পারে না, সে তোমার শত্রু। যেই বন্ধু মসজিদে ডাকে না, জুয়ার আড্ডায় ডাকে, মদের আড্ডায় ডাকে, নেশার আড্ডায় ডাকে, সে কি বন্ধু হইতে পারে? সে তোমার দুশ্মন। তুমি কেন বুঝো না যুবক ভাই? সে তোমার ক্ষতি করতেছে, তোমার জীবনটারে ধ্বংস করে দিচ্ছে। ও যুবক ভাইরা, কেন তুমি বুঝো না? আর কত এইভাবে হেলায় হেলায় জিন্দেগি কাটাইবা, আর কত মা বাবার অবাধ্য হইবা। যুবক বন্ধুরে, মা বাবার বদদুয়া নিও না, জীবনটারে নষ্ট করিও না। ও মা বাবারা, আমি আপনাদের বলে দিয়া যায়, সন্তানটারে স্মার্টফোন কিনা দেওয়ার আগে আগে হিসাব মিলায় নিয়ে, আগে চিন্তা করিয়েন কি দিতেছেন তার হাতে, সেটা দিয়ে কি করবে আগে বুঝা নিয়ে। অনেকে বুঝে না সন্তান রে মা বাবা চাপে পড়িয়া মোবাইল কিনা দেওয়া লাগে। দিলেই পরে এই সন্তানই মোবাইল পায়া যে কি শুরু করে। এই সন্তান আমি এমনও দেখেছি,
কত যুবক ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে দুর্ঘটনায় মরিয়া গেল। আমি এমনও দেখেছি ফ্রি ফায়ার আর পাবজি কত যুবকের জীবনটারে ধ্বংস করিয়া দিল, শেষ পর্যন্ত পাগল হইয়া হইয়া রাস্তা রাস্তায় ঘুরে। ও ভাই, ও যুবক ভাই, এই জন্য বলি উলামায়ে একরামের সঙ্গে সম্পর্কটারে গভীর করেন, খাঁটি তওবা করেন, আমার মদিনার নবীর দেখানো রাস্তায় জীবনটারে পরিচালনা করেন, 5 বেলার নামাজ বা জামাতে মসজিদে যায় পড়েন। আমি এটা বলবো না আমার মতো আপনি বড় হুজুর বড় বক্তা হয়ে যান, লাগবে না। ও যুবক ভাই, তোমার কাজের বেলায় কাজ থাকবে, পড়াশোনার বেলায় পড়াশোনা থাকবে, নামাজের বেলায় মসজিদের দিকে নামাজ পড়বা। ও যুবক ভাই, নবীর দেখানো রাস্তায় জীবনটারে চালাইবা, দাড়িটারে লম্বা করবা, নিয়ত করে দাও, নিয়ত করে নাও, কেননা দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া সারিয়া চলিয়া যাওয়া লাগবে রে যুবক ভাই। তোমার মতো কত যুবকের লাশ আমি কাঁধে উঠাইছি, কত যুবকের জানাজা পড়াইছি, কত যুবকের কবরে শোয়া দিছি। আহারে, এই হাত দিয়া কত মানুষের কবরে মাটি দিছি। ও বন্ধুরে আমার, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়েছি। ও বন্ধুরে আমার, ওই কবরের সামিয়ানা গুছাইয়া আমার মালিকের রাজি খুশি বানাইয়া এই ময়দান থেকে বাড়ি যাইয়েন, আর হেলায় হেলায় জিন্দেগি কাটাইয়েন না। আসছে পবিত্র মাহে রমাদান, রমজান মাসের রোজাগুলো রাখবেন, কেননা এই একটা মাস যারা সিয়াম সাধনায় লিপ্ত হইয়া আল্লাহর ভয়ে রোজা রাখে, আর সেহরি খাইয়া সারাদিন অনাহার থেকে ইফতারের অপেক্ষায়, হায় রে হায়, এই সকল রোজাদারের পূর্বের 11 মাসের গুনাহগুলো মাফ করে দেয় কে? এই জন্য বলি রোজা 29 হোক আর 30 হোক আর 31টা হোক, রোজাগুলো রাখবেন, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে ইবাদত আর আমলে মগ্ন থাকবেন। রমজান মাসটারে পারলে বেশি বেশি আমলের মাধ্যমে কাজে লাগাইয়েন। ও ভাইরা আমার, শেষ বেলায় রাত প্রায় 1টা হয়ে গেল, আমি আপনাদের আর কষ্ট দিব না, শুধু এই ময়দান থেকে বলি, ওই কবরে যাওয়ার আগে কবরটারে ঈমানদার হইয়া কবরটারে নূরের বাগিচা বানায়া যাইও, কেননা মরার পরে আমল করার আর কোনো সুযোগ থাকবে না, ইবাদত করার আর কোনো সুযোগ থাকবে না। এখন যে সুযোগটুকু পাইছো, এই সুযোগটুকুরে পারলে কাজে লাগাইও, আমার মালিকের দরবারে তওবার নিয়ত করিয়া এই মাহফিল থেকে গুনাহ মাফ করাইয়া যাইয়েন। ও যুবক ভাইরা, রাগ করিয়েন না, গুসা করিয়েন। আমি জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার রাস্তায় যাওয়ার জন্য বলছি। ও যুবক ভাই, তুমি না মুসলমান, তুমি না মুসলমান, আর কেন এমন ভাবে আমার নবীরে কান্দায় কষ্ট দাও? আমলের দিকে কেন এখনো দাবিত হইতে পারলাম? কেন নামাজ পড়তে মন চায় না? কেন রোজা রাখতে মন চায় না? কেন ইবাদত করতে মন চায় না? কেন ইখলাস নিয়ে জীবন চালাইতে মন চায় না? কপালটা বুঝে পুড়ে গেল। পুরা কপাল যদি জোড়া লাগাইতে চাও, এই ময়দান থেকে আমার মাওলার দরবারে খাঁটি তওবা করিয়া বাড়ি যাইও। এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া বসিও, কেননা এখানে যারা বসছেন অনেকের দাদা কবরে চলিয়া গেল, অনেকের দাদি কবরে চলিয়া গেল, অনেকের নানা নানি কবরে চলিয়া গেল। এমন মানুষ এখানে বসেছেন, অনেকের মা কবরে চলিয়া গেল, বাবা কবরে চলিয়া গেল। যেমনি ভাবে পূর্বের বংশের কত আওলাদ চলিয়া গেছে, একদিন সবাইকে চলিয়া যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার আগে আমার মাওলার দরবার থেকে মাপ চাইয়ে নিও। ওই মা বাবার জন্য দোয়া করিও, দাদা দাদির জন্য দোয়া করিও। প্রত্যেক কবরবাসীদেরকে আজকে স্মরণ করিয়া এই ময়দান থেকে দোয়ার মাধ্যমে আমার মালিকের রাজি খুশি বানাইয়া যাইও। কেননা রাত যত গভীর হয়, আল্লাহ বলে বান্দা বান্দির সাথে আমি আল্লাহর প্রেমের কানেকশন তত গভীর হয়। রাত যত গভীর হবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য তওবার দরজা খুলে অপেক্ষায় থাকি। সুবহানাল্লাহ।
রাত্র গভীরে আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগির আমল নামার গুনাহ মাফ করার অপেক্ষায় থাকি। বান্দা তুই আমি আল্লাহকে একবার ডাক দিবি, আমি আল্লাহ তোর 10 বার সাড়া দেব। ও বন্ধুরা, এই জন্য পারলে এই ময়দান থেকে খাঁটি তওবা করেন, আর গুনাহ করবেন না, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, হারাম খাবেন না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানাবেন না। আমার মাওলার দরবারে খাঁটি তওবার যদি নিয়ত থাকে, এই মাহফিল থেকে দুটো হাত আল্লাহকে দেখা দেন। রে দয়ার মালিক, যারা হাত উঠাইল, ও আল্লাহ আমাদের প্রত্যেকের আমল নামার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মনের নেক আশা পূর্ণ করেন, আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত পরেজগার মুত্তাকি নামাজি বানায়া দেন। তওবা করতেছি, সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই নবী কবর হাসর মিজান ফুলসিরাতে আপনার আমার জন্য কান্ডারি হয়ে যাবে, আসুন সবাই নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাই, ইয়া নবী।